সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা বিকজ শব্দটি নিয়ে কথা বলবো। বিকজ হি ইজ কাইন্ড, এই সেন্টেন্সটা আদতে সঠিক নাকি ভুল? বিকজ ফ্রেজটি হচ্ছে একটা সাবঅর্ডিনেট ফ্রেজ, ভিন্নভাবে বলতে গেলে সাবঅর্ডিনেট ক্লজ মার্কার, যেটা কিনা ডিপেন্ডেন্ট ক্লজের ক্ষেত্রে বসে। আরও সহজভাবে বলতে গেলে বিকজ ক্লজটি একা একা বসতে পারে না। আরও সহজভাবে বলতে গেলে বিকজ শব্দটি ব্যবহার করতে হলে এর সাথে একটা মেইন ক্লজ অথবা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বসাতে হয়। আর আমরা জানি যে মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বাক্যে একা একা বসতে পারে। যেমন আই লাভ মাই প্যারেন্টস বিকজ দে আর কাইন্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিকজ দে আর কাইন্ড এই অংশটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ এবং আই লাভ মাই প্যারেন্টস এই অংশটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। এক্ষেত্রে সেন্টেন্সটি সঠিক, তার কারণ এখানে বিকজ একা একা বসেনি। কিন্তু রাইটিং ইংলিশে অনেকে এই সেন্টেন্সটাকে এভাবে লেখে, আই লাভ মাই প্যারেন্টস বিকজ দে আর কাইন্ড। এখানে খেয়াল করে দেখুন, বিকজ দে আর কাইন্ড এই অংশটাকে আলাদাভাবে ব্যবহার করা হয়েছে। আমাদের মনে রাখতে হবে যে বিকজ শব্দটি একা একা বসতে পারে না, অতএব সেন্টেন্সটি সঠিক নয়। বিকজ যুক্ত ক্লজটাকে সঠিক করতে হলে অবশ্যই তাকে মেইন ক্লজের সাথে সংযুক্ত করতে হবে, যেটা আমরা উপরের সেন্টেন্সে করেছি। এখন অনেকে প্রশ্ন করতে পারে, এই যে বিকজ যুক্ত যে অংশটা বিকজ দে আর কাইন্ড এই সেন্টেন্সে, এই বিকজ যুক্ত ক্লজটাকে কি আমরা বাক্যের সামনের অংশে বসাতে পারবো কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, আমরা বসাতে পারবো। ক্রিয়েটিভ রাইটিংয়ের ক্ষেত্রে আমরা এটা করতে পারি, তবে এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, একটা কমা ইউজ করতে হবে। বিকজ দে আর কাইন্ড, এই যে বিকজ যুক্ত যে অংশটা আমরা লিখলাম, সাবঅর্ডিনেট ক্লজ যখন আমরা সামনে নিয়ে চলে এসেছি তখন প্রিন্সিপাল ক্লজের পূর্বে একটি কমা ব্যবহার করতে হবে, তাহলে সেন্টেন্সটা ঠিক থাকবে, সেন্টেন্সটি সঠিক। এখন যদি আমরা শুরুর অংশে চলে যাই, একেবারে শুরুতে যেটা আমরা দেখিয়েছিলাম, এই যে সেন্টেন্সটা বিকজ হি ইজ কাইন্ড, এই সেন্টেন্সটি অবশ্যই ভুল। তার কারণ হচ্ছে এই যে বিকজ ক্লজ যুক্ত যে অংশটা, বিকজ একা একা বসতে পারে না।